আমি আজকেও এক ছেলেকে বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায় না, তোমার মডেল, তোমার পাং, তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে, সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো। মানুষ বড় পাষাণ। এখন মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্টও যদি করে, আরে যদি 10টা বাসও যদি সব মানুষ মরে যায়, 11 নম্বর বাস সে 1 মিনিট দাঁড়াইবার টাইম নেই, সাইড তো আয়, আরে জ্যাম ছাড়ো, পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করো বেটা। আরে ভাই মানুষ মরে গেছে, আরে যা বেটা, মরলে মরছে বেটা, আমার রাস্তা ক্লিয়ার কর, আমার সময় নাই বেটা। কি এত বড় স্বার্থপর এখন দুনিয়া, এত বড় স্বার্থ। কারো জন্য তোমার পাওটা ভাঙ্গা দেখুক, তোমার একটা বন্ধু তোমার সাথে এটা কাঁটার আঘাতও সইবে না। দেখো তুমি যে যাদের সাথে আজ 5টা বছর আড্ডা দাও, 6 মাস ধরে আড্ডা দাও, তুমি শুধু পাওটা ভাঙ্গা সারুক না, তোমার শুধু একটা রোগ হয়ে যাক, ডায়াবেটিস, তোমার কিডনি সমস্যা হোক, দেখো তো কোনো বন্ধু আছে কিনা আর। আপনাদেরকে জন্য বললাম বাবা, কেউ নিজেরে বরবাদ করেন না। ছেলে মেয়ে পালতে গিয়েও, সংসার করতে গিয়েও নিজের আখেরাত নষ্ট করেন না। এমন সংসারের দরকার না, যা পারেন তা, সুদে টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইয়েন না, কোনো লাভ হইতো না। আপনি দেখছেন না এই ডাকাইতে, আমনে থাকতে চোখের সামনে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন যেদিন বিদেশ যাবো তার আগের দিনও হাতে মোবাইল টিপছে, বইয়া বইয়া বেডি চায়, মোবাইল চায়। আমনে এত বড় জানোয়ার রে, সুদে টাকা নিয়া কোনানে কীর্তন ফাটাইছেন বিদেশ, ওই আমনের কি উপকার করবে? কথা বলেন না কেন? যে আল্লাহকেই চেনে না সে আমনের কি চিনব? যে মনির চেনে না, যে এত বড় দুনিয়ার নিয়ামত দিয়া যে পালতেছে যিনি, তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই, তুমি বাপের কি কৃতজ্ঞতা করবে সে? হ্যাঁ, আমরা জানি না খবর কি পরিমাণ বাবা ধুকে ধুকে কাঁদে? কথা বলেন না, আমরা জানি না এগুলো? আমরা কি সিরা খাই? এর জন্য হারামের টাকা দিয়ে সন্তান মানুষ করেন না, হারামের টাকা দিয়ে দরকার নাই, তোমার বিদেশ লাগতো না, তার রিজিক তার মালিক, তুমি মালিকের সেজদা করো, তুমি মালিকের গোলামি করো, তোমার বরাদ্দকৃত রিজিক তোমার মালিক দেবে। কিন্তু আমি কেন আমার জাহান্নাম কিন্না সন্তানকে আমি কেন দেব বলেন? আপনার স্ত্রী বেপর্দা, আপনার স্ত্রী বেপর্দা, আপনার কিনা গহনা, আপনার কিনা অলংকার, আপনার কিনা সাজসজ্জা, আর সেই অসভ্য নারী, রাস্তার পুরুষ, বখাটে দুশ্চরিত্র ওই মানুষকে দেখাবে, আর টাকা আপনার। এত বেকুব আমি কেন? আমি এত বেকুব হব কেন মিয়া? তুমি বাড়ি বউ আমার রং চাই মানসে কা, আমি এত পাগল হইলাম কা? বলেন, কথা বোঝেন নাই? আমার টাকা টাকা আমার বেড়ি গহনা অলংকার কিনলো আমার টেয়া দিয়া, পাউডার সুনু কিনলো আমার টাকা দিয়া, কাপড় চোপড় সব কিনলো আমার টাকা দিয়া। ও মা, বেড়ি যখন বাইরে যায় 1.5 ঘন্টা লাগাইয়া সাজে। হ্যাঁ, কি বেডি কারে দেখাইতে যাও? যার ঘর পরিবার, স্ত্রী সন্তান অপবিত্র, গুনাহের মধ্যে লিপ্ত, বিশেষ করে অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দাইয়ুস। দাইয়ুস কিন্তু মহিলা হয় না, পুরুষ হয়। দাইয়ুস এই শব্দ মহিলার জন্য না, কার জন্য? পুরুষ। পুরুষ দাইয়ুস হয়। বুঝছেননি আমার কথাটা? কোন পুরুষ? যে পুরুষের স্ত্রী সন্তান কন্যা কি বেপর্দা, বেহায়া, ওই বেড়ারে কয় দাইয়ুস। আর নবীজি বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কসম আল্লাহ, নবীজি বলছে দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছে দাইয়ুস যে তার পরিবার, স্ত্রী পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নেয়, সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। চলেন ভাই, রাত গভীরে ওয়াদা করি, ফিকির করি, গুনার সাথে আপোষ না করেন। যে কয়জন যুবক ভাই তোমরা বসছিলা, আমার অনুরোধ রইল,
জীবনটা মানে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি, মোবাইল, নাচ গান, ফুর্তি, এটা না ভাই। এগুলো শেষ হয়ে যাবে। আমরা সবাই কবরের যাত্রী। অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাআল্লাহ স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দেগি পালন করি। অনেক ছেলে আছো ভাই, চুলের স্বাভাবিক চুল রাখো।